আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে ফ্রিল্যান্সিং শুরু করার আগে এই কয়েকটা ভুল আপনি কখনোই করবেন না। এই ভুলগুলো করলে আপনি ফ্রিল্যান্সিং শুরুও করতে পারবেন না, এমনকি এখান থেকে আপনি কোনো ইনকামও করতে পারবেন না, কিংবা আপনি এখান থেকে সাকসেস হইতে পারবেন না। অতএব সম্পূর্ণ ভিডিওটা দেখেন, কোন কোন ভুলগুলো করলে আপনি ফ্রিল্যান্সিংয়ে শুরু করার আগে এই বিষয়গুলো জানা প্রয়োজন, এমনকি কোন কোন ভুলগুলো করলে আপনি ফ্রিল্যান্সিংয়ে ধাপে ধাপে অনেক বাধাগ্রস্ত হবেন, ইনকাম করতে পারবেন না, আপনি ডিপ্রেশন হয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখেন। প্রথম কথা হচ্ছে, সবাই যেটা করতেছে বা যেটা শিখতেছে, যেই সার্ভিসটা দিচ্ছে, আপনি তার বিপরীতটা করেন। আপনি তার বিপরীতটা শিখবেন। কারণ সবাই সেম সার্ভিস যদি দেয় তাহলে সবার সাথে আপনাকে কম্পিটিশন করতে হবে। এখন একটা নতুন বায়ার, আপনি নিজেকে চিন্তা করেন, আপনি একজন প্রফেশনালের কাছে যাবেন নাকি একজন বিগিনারের কাছে যাবেন। সো আপনাকে নিজের স্কিলটার উপরে সেভাবেই ডেভেলপ করতে হবে, যে আর এমন একটা স্কিল নিয়ে কাজ করতে হবে যেটা শুধুমাত্র মার্কেটে আপনিই সার্ভিস দেন। খুব কম, রেয়ার এই সার্ভিসটা পাওয়া যায়। এরকম স্কিল বা এরকম সার্ভিস নিয়ে আপনাকে কাজ করতে হবে বা শিখতে হবে। এরকম একটা স্কিলের উপরে এখন সবাই ডিজিটাল মার্কেটিং শিখতেছে, সবাই গ্রাফিক্স ডিজাইন শিখতেছে, সবাই ভিডিও এডিটিং শিখতেছে, নতুন নতুন অনেক কিছু আসতেছে। আসছে, ক্লাউড আসছে, গেমিনি আসছে, অনেক কিছু আসছে। সো নতুন সামনে যেগুলো আসবে বা আসতেছে সেগুলোর উপরে নিজেকে স্কিল ডেভেলপ করেন। সেই স্কিলগুলো হচ্ছে আপনি নিজেকে বাছাই করে নেন ফ্রিল্যান্সিং শেখার আগে, যে এই স্কিলের উপর আপনি শিখতে শিখতে চান বা শিখবেন। তারপরে একসাথে আপনি 10টা 15টা স্কিল শিখে ফেলছেন, নো। আপনি যে কোনো একটা স্কিলের উপর প্রথমে ফোকাস করবেন, সেই স্কিলটা খুব ভালোভাবে একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে ফেলবেন। দেন আপনি আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করবেন। সবকিছুর একটা সময় আছে। আপনি এক লাফে গাছ উঠতে চাইলে অবশ্যই গাছ থেকে একদিন একদিন আপনি ধূপ করে পড়ে যাবেন। পড়তে হবেই আপনাকে, কারণ আপনি তো জানেন না এখান থেকে কিভাবে উঠতে হয়েছে, সেটা শিখেন না আপনি। তো আপনাকে শিখতে হবে আস্তে আস্তে, একটা লেভেল পর্যায়ে রেখে আপনাকে গাছে ওঠা শিখতে হবে। ঠিক ফ্রিল্যান্সিংটা সেরকম। আপনি যে কোনো একটা স্কিলের উপরে ডেভেলপ করবেন নিজেকে প্রথমে, একটা নিশের উপরে। দেন আপনি আস্তে আস্তে ডে বাই ডে নতুন কিছু শিখবেন, নতুন কিছু স্কিল নিজের উপরে অ্যাপ্লাই করবেন, প্র্যাকটিস করবেন। তারপরে আপনি কি করবেন, শুধু কোর্স শিখে বসে থাকবেন না, প্র্যাকটিস করবেন। অর্থাৎ আপনাকে নিজে হাতে কলমে করতে হবে। আপনার কাছে যেই ডিভাইসই থাকুক সেই ডিভাইসে আপনাকে শিখতে হবে, করতে হবে। আপনি শুধু শিখছেন, ভিডিও দেখছেন, আপনি রেখে দিচ্ছেন, বাস শেষ। ক্লাস করার কথা করছেন, কোর্স করার কথা করছেন, ভিডিও দেখার কথা দেখছেন, বাট আপনি নিজেই কিছু করলেন না, তো কি হইলো ভাই? কিচ্ছু হইল না। তো আপনাকে করতে হবে। আর একটা কথা হচ্ছে যে, আপনি প্রথমে পোর্টফোলিও ছাড়া, মার্কেট প্লেস ছাড়া, অ্যাকাউন্ট ছাড়া আপনি ক্লায়েন্ট খোঁজা শুরু করে দেন। এই ভুল করা যাবে না। আপনি আগে নিজের প্রোফাইলটাকে প্রফেশনালি অপটিমাইজেশন করতে হবে, সেট আপ করতে হবে। আপনি যে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস দিচ্ছেন, আপনার নিজেরই তো যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না থাকে, ক্লায়েন্ট আপনাকে কিভাবে ট্রাস্ট করবে? নিজের যদি একটা ফেস ভ্যালু না থাকে, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসটা ক্লায়েন্ট খুঁজে পাবে কোথা থেকে? হ্যাঁ, মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট খুলে বসে থাকলেন, বাট ক্লায়েন্ট আপনাকে বিলিভ করবে কিভাবে যে আপনি আসলে এইটা এক্সপিরিয়েন্স আছে আপনার এটার, বা আপনি ক্লায়েন্টকে প্রপার ওয়েতে বেস্ট সার্ভিসটা দিতে পারবেন? অবশ্যই সেটার একটা পোর্টফোলিও, একটা ওয়েবসাইট নিজস্ব, অথবা আপনার সোশ্যাল মিডিয়ার অন্য প্ল্যাটফর্মে লিঙ্ক ইন প্রোফাইল, এগুলো থাকতে হবে আপনার। এগুলো থাকলে কি হবে, ক্লায়েন্ট এখানে ট্রাস্ট করবে আপনাকে। ট্রাস্টের ইস্যুটা অনেকটা স্মুথ এবং ক্লিয়ার হয়ে যাবে, এটা বাড়বে। তো তখন আপনাকে ক্লায়েন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে চাবে, তার আগে তো আর না হলে আপনি অ্যাডভান্স পেমেন্ট নিতে পারবেন না ক্লায়েন্টের কাছ থেকে। এই তারপরে হচ্ছে, আপনি যদি প্রফেশনাল আপনার প্রোফাইলটা সেট আপ না করেন, ক্লায়েন্ট বুঝবে না যে আপনি এই কাজে এক্সপিরিয়েন্স বা আপনার প্রোফাইলটা প্রফেশনাল না। এখন ক্লায়েন্ট বুঝে। তারপরে আপনার সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে ধৈর্য। ফ্রিল্যান্সিং এমন একটা পেশা, আপনি 1 মাস $500 ইনকাম করতে পারবেন, তারপরের মাস আবার কোনো ইনকাম নাই, আবার এর পরের মাস দেখবেন $5,000 ইনকাম করে ফেলছেন, আবার তারপরের মাসে দেখবেন যে $200 ইনকাম করছেন। সো এইটা এমন একটা স্কেল আপনার। রিজিকের মালিক আল্লাহ, আপনি চেষ্টা করে যাবেন, ধৈর্য ধরে থাকবেন, ধৈর্য ধরে
এটার পিছনে লেগে থাকতে হবে। আপনি আসলেন, শিখলেন, ইনকাম করা শুরু করে দিতে পারবেন? নো, দ্যাটস নট ইজি। সো আপনাকে শিখতে হবে, প্রপার ওয়েতে নিজের উপরে প্র্যাকটিস করতে হবে, দেন নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে, নিজের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, তার পরবর্তীতে ক্লায়েন্ট আপনার আউটরিচ করতে হবে। এই বিষয়গুলো অনেক মেন্টর আছে বলে না, বাট আমি এগুলো ফ্রিতে আপনাদেরকে বলে থাকি। আপনারা আমার কাছ থেকে যদি কোনো ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো সহযোগিতা চান বা কোর্স সম্পর্কে বা শিখতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।